ইহুদি খ্রিস্টান যারা, তারা তাদের ধর্মীয় নেতা যারা ছিল, পণ্ডিত যারা ছিল, তাদেরকে রব মানত, তাদেরকে তারা ইলাহ মানত। এমনকি মারিয়াম আলাইহিস সালামকেও রব মানত, ঈসা আলাইহিস সালামকেও রব মানত। অথচ ঈসা এবং মরিয়ম তারা কেবলমাত্র একজনেরই দাসত্ব করে, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন। একজনেরই তারা দাসত্ব করে, গোলামি করে। সবাই মুহাব্বতে সেই রবের নামটা বলুন, আর আওয়াজ দিয়ে বলুন। ইহুদি খ্রিস্টান তাদেরকেও আল্লাহ বানিয়েছেন, ঈসা এবং মারিয়াম তাদেরকেও বানিয়েছেন কি? এই জন্য একজনের দাসত্ব করতে হবে। তারা সবাই একজনের সদা সন্ধ্যা দাসত্ব করে, গোলামি করে, পবিত্রতা বর্ণনা করে, তাসবিহ পাঠ করে। মূলত ইহুদি খ্রিস্টান নাসারারা যা মনে করে তা থেকে আল্লাহ রব্বুল আলামিন উর্দে পবিত্র। কোন সুবহানাল্লাহ। সবাই আওয়াজ দিয়ে বলুন, আমরা সদা সর্বদা সকাল সন্ধ্যা পবিত্রতা বর্ণনা করব, তাসবিহ পাঠ করব একজনের। আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, যুবক আর তরুণ বন্ধুগণ, মহাগ্রন্থ কোরআন মাজিদে সুবহানাল্লাহ এই বাক্যটি এসেছে 9 বার। সবাইকে বলতে হবে কয়বার এসেছে। এরপরে আলহামদুলিল্লাহ এই বাক্যটি কোরআনে এসেছে 38 বার। কয়বার? 38 বার। আর আল্লাহু আকবার এই বাক্যটি কোরআনে এসেছে 2600 বার, অর্থাৎ 2600 বার